গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আকিস আর্ট এন্ড ব্লগ। তো আজকের একটা নিউ ডে 2 হয়ে গাইস আমরা এখন সকাল সকাল ভোর 5টার সময় সেজে গুজে বিচের ধারে এসেছি। কি দেখবো না সানরাইজ, আমাদের ওখানে তো সূর্য ওঠে না, দেখতে পাই না, তো এখানে সূর্য ওঠে বুঝলে, তাই জন্য দেখতে এসেছি গাইস। আমাদের ওখানে সানরাইজ হয় না, শুধু সানরাইজ পুরীতেই হয়, এটা বোঝাই যাচ্ছে, এত লোক সংখ্যা দেখতেই পাচ্ছ। ঠিক আছে, যে কোথায় যায় চলে যাক, আমি তো আমার সানরাইজের পেছনেই আছি, এইদিকেই সানরাইজটা হবে, এইদিকেই হাঁটছি। সকাল সকাল খাবার হজম হয়নি, এই অবস্থা নিয়ে আমি সানরাইজ দেখতে এসেছি। ঠাকুর জয় জগন্নাথ, আমাকে রক্ষা করো, গলাও ধরে গেছে জগন্নাথ। গাইজ এটাকে বলা হয় সি থেরাপি অর সি হিলিং। মন যা শান্তি মানে ভাবতে পারবে না। জাস্ট দেখো সানরাইজটা সবে সবে হচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা। আমি শল গায়ে দিয়ে আছি, ঠিক আছে, আমার পক্ষে পসিবল না এই গলা নিয়ে একদম নর্মাল চলে আসা এরম করতে করতে, তো তাই জন্য আমি এইটা নিয়ে এসেছি। জাস্ট দেখো পেছনের ভিউটা, জাস্ট সি, তোমরা প্লিজ এসো। ভাই সাহেব সূর্য আগে আছে, এটা দেখতে এসেছিলাম আমরা, ঠিক আছে, সূর্য চলে এসছে। সূর্য, এই সূর্যটার জন্যই এতক্ষণ আমরা ওয়েট করছিলাম, সূর্য চলে এসছে আলটিমেটলি। কি যে মজা, উফ চুম্মা পুরো। হাই গাইস, প্রথমবার উঠ চড়ছি মায়ের সাথে, হেভি মজা লাগছে। একটা সত্যি কথা বলি, আজকে উঠের পিঠে চড়ার খুব 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 ইচ্ছে ছিল, বিশ্বাস করো। তো দেখেই না আমি, চলো মা চড়বো এরকম টাইপের, মা বললো ঠিক আছে চল চড়বো। তো আমি না এক্সাইটমেন্টে না উঠে তো গেছি, তারপর ওঠার পর যখন মানে ও আর এক পা ঘুরিয়ে আনছে, তখন না খুব কষ্ট হচ্ছে ওটার জন্য, যে ওর মনে হয় খুব লাগছে। তো আমি তাই জন্য পুরো কমপ্লিটও করিনি, নেমে পড়েছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আকিস আর্ট এন্ড ব্লগ। তো আজকের একটা নিউ ডে 2। তো আজকে আমরা যাচ্ছি সাক্ষী গোপাল দেখতে এবং একটা মন্দির দেখতে, মা কালীর। তো চলো মন্দিরে গিয়ে দেখা হচ্ছে, এবং মেম্বাররা আসছে আস্তে আস্তে। আমি এখনই ক্যামেরাটা অন করে ফেলেছি, মন্দিরে গিয়ে তোমাদের দেখাচ্ছি সবকিছু, চলো। তো গাইস আমরা অনেকজন আছি, ঠিক আছে, হাই বলো, হাই সবাইকে দেখাও, হাই দাঁড়াও, এই ক্যামেরা করি। সবাই আসছে, সবাই আসছে, সবাই আমরা যাচ্ছি হচ্ছে সাক্ষী গোপালের কাছে সাক্ষী দিতে। তো চলো ওখানে গিয়ে দেখা হবে। গাইস পুরীতে এসে যেটার জন্য সবচেয়ে, সত্যি বলছি, প্রথমে জগন্নাথ দেব দর্শন করার পর যেটার জন্য সবচেয়ে বেশি ওয়েট করেছি, যেটার জন্য সবচেয়ে বেশি ইচ্ছা ছিল, সেটা হচ্ছে সাক্ষী গোপাল। তো সাক্ষী গোপালের কাছে সাক্ষী দিতে এসেছি, মন্দিরের সামনে চলে এসেছি। এই দেখো, এইটা হচ্ছে মন্দির, ঠিক আছে। সাক্ষী গোপালের কাছে সাক্ষী দিয়ে যাব যে আমরা এসছি। আমার মাও চশমা পরে নিয়েছে, শাড়ি টাড়ি পরেছে, হাই করে দিল, আমার থেকে বেশি অ্যাডভান্স। যাই হোক, ভেতরে মোবাইল অ্যালাউ আছে কিনা জানি না, অ্যালাউ থাকলে দেখাচ্ছি। আমার খুব সত্যি আনন্দ হচ্ছে, বিশ্বাস করো, মানে প্রচণ্ড পরিমাণে। এটা খুব আশা ছিল যে আসবো, দেখবো, সাক্ষী দিয়ে যাব, তো তা হলো। এবার চলো ব্যাক ক্যামেরা করে দেখাই তোমাদের। মন্দিরের একটা পার্ট, এখান থেকে মন্দিরটা দেখো, একটু ক্লোজ আপ নিচ্ছি। এখানে ডালার ব্যবস্থা আছে। কত করে ডালা? 50 টাকা।
ও এখন যাওয়া যাবে ভেতরে? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এইটা সাক্ষী গোপালের মন্দির, ভেতরে ফোন অ্যালাউ নেই, তাও যতটা দেখানোর দেখা। আমি খুব চুপি চুপি মানে ফোনটাকে জাস্ট ক্যামেরা অন করে গেছি, কিন্তু বিশ্বাস করো তোমরা, জাস্ট আমি অবাক হয়ে গেলাম যে সেই ক্লিপটা আমি পেলামই না, খুঁজে পেলামই না। মন্দিরের ভেতরকার দৃশ্য খুঁজে পেলামই না, শুধু ঠাকুরের একটা ফটো অ্যাটাচ করবো, একটু কষ্ট করে দেখে নিও। আর এইটার সিগনিফিকেন্সটা আমি আস্তে আস্তে বলছি। সেটা হচ্ছে যে সাক্ষী গোপালের কাছে নাকি কেউ কিছু গিয়ে চাইলে সেটা নাকি পূর্ণ হয়, এবং পুরীর মন্দিরে দর্শন করার পর সাক্ষী গোপালের কাছে সাক্ষী দিয়ে আসতে হয় যে আমরা এসেছিলাম পুরীতে দর্শন। কত টাকার পুজো দিতে হবে, এটাই সিগনিফিকেন্স এটার। আর দেখবে, ভালো করে লক্ষ্য করে দেখলে তোমরা বুঝতে পারবে, পুরীর মন্দিরের অনুকরণেই সাক্ষী গোপালের পুরোটা মন্দিরটা তৈরি করা হয়েছে, ঠিক আছে? তো এটারও একটা বিগ স্টোরি আছে, সেটাও তোমাদেরকে আমি জানাবো আস্তে আস্তে। সাক্ষী গোপালের কাছে সেখানে সবাই খাতায় নথিপত্র করে সাইন করে তারপরে প্রসাদ বিতরণ করা হয় আর কি। খাতায় সাইন করতে হয় এই কারণেই, ওই সাক্ষী দেওয়ার ব্যাপারটাতেই, এই জন্যে খাতায় সাইন করতে হয়। তো সবাই আমাদের সাথে যারা যারা গেছিলেন তারা আস্তে আস্তে আসছেন, নিজেদের নাম লিখছেন আর কি, কত টাকা ডালা দেবে সেটাও লিখছেন। তো গাইস, এখানে সাক্ষী গোপালের কাছে পুজো দিচ্ছিলাম এবং এখানে পেমেন্টটা করে দিলাম। সাক্ষী গোপালের যে সিগনিফিকেন্স হচ্ছে এটাই যে এখানে যারা যারাই পুরীতে জগন্নাথ দেব দর্শন করতে আসেন তাদেরকেই সাক্ষী দিয়ে যেতে হয় যে আমি জগন্নাথ দেব দর্শন করেছি। এইটাই আমি শুনেছিলাম, এরকম একটা স্টোরি। তো আমি একদম সব থেকে বেশি এক্সাইটেড ছিলাম যে আমি সাক্ষী গোপালকে দর্শন করবই করব, এবং আমি এতটা এক্সাইটেড ছিলাম যে ওটা আমাদের ট্যুর প্ল্যানের মধ্যে ছিলও না। আমি প্রায় একটা দিনের মধ্যে 10-12 জনকে মানিয়ে আমি নিয়ে গেছি। সাক্ষী গোপালের কাছে সাক্ষী দিয়ে গেলাম, এবারে চলে যাচ্ছি, ঠিক আছে? এই দেখো, তো সাক্ষী দিয়ে গেলাম, এবার চলো দেখা যাক কি হয়। খুব ভালোভাবে দর্শন চালানো। তো এটাই ছিল সাক্ষী গোপালের যে বিগ্রহটা, এটাই কোনোভাবে থেকে গেছে। আর যেটা ভিডিওটা করেছিলাম, ভগবানের হয়তো ইচ্ছা ছিল না সেই ভিডিওটা আমার ফোনে রাখার, তাই জন্য বাই এনি চান্স ওটা ডিলিট হয়ে গেছে বা আমি খুঁজে পাইনি। এই মন্দিরের অনুকরণটা আমার খুব 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 সুন্দর লেগেছে। এটা একটা মা কালীর মন্দির, কিন্তু মায়ের মুখটা পুরোপুরি ভিজিবলভাবে বোঝা যাবে না, কারণ এত মালা, এত ফুল, মায়ের মুখ একদমই ঢেকে গেছে। আমরা সামনে থেকে যেইটুখানি দেখে বুঝতে পেরেছি, তো আমাদের খুব ভালো লেগেছে। সব কিছু সেরে টায়ার্ড হয়ে পড়ে সমুদ্রের ধারে এসেছিলাম একটুখানি হাওয়া খেতে, সমুদ্র দেখতে, সি বিচ দেখতে। রাত্রিবেলা সিনটা ঠিক এরকম, খুব সুন্দর ঢেউ দিচ্ছে, রাত্রিবেলাও প্রচণ্ড সুন্দর ঢেউ দিচ্ছে। এখনও পর্যন্ত সমুদ্রে নামিনি, সমুদ্রে নামলে অবশ্যই তোমাদের জানাবো এবং দেখাবো। খুব 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 তাড়াতাড়ি হচ্ছে নেক্সট ব্লগ আসছে। এইটা ছিল ডে 2, এবং নেক্সট ব্লগে আরও সুন্দর দেখতে পাবে জিনিসপত্র আমরা কোথায় কোথায় গেছি। তো চলো।